হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি 7:30টায়। আমি ঘুমোচ্ছি দেখে কেউ আর আমাকে আজ ডাকেনি। সকাল 6:30টায় মেয়েকে রেডি করে নিয়ে ওর বাবা স্কুলে চলে গেছে। স্কুল থেকে বাড়ি এসে 7:30 নাগাদ তখন আমাকে বলছে, এখনও ওঠোনি তুমি? কটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? আমি থরমড়িয়ে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7:30। আমি বললাম, তোমরা আমাকে ডাকোনি কেন? বললো, আমি জানি যে তুমি উঠে যাবা, ওই জন্য ডাকিনি। তো যাই হোক, তাড়াহুড়ো করে উঠেই কি করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন দেরিতে ঘুম থেকে উঠি সেদিন আর বুঝে উঠতে পারি না কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তো আজ অনেকটাই বেলা করেই উঠে পড়েছি বলতে পারো। তো ভেবে রেখেছিলাম আগের দিন যে সকাল সকাল উঠে সমস্ত কাজ ছেড়ে একটু নার্সারিতে যাব, কিন্তু সকালবেলায় 7:30টায় উঠে তখন ভাবছি যে আমি সংসারের কাজ কখন করব আর নার্সারিতেই বা আমি কখন যাব হচ্ছে ওবেলায়, বিকেলবেলায় যাব বা সন্ধ্যের মধ্যে চলে আসবো, এটাই ভেবে রেখেছিলাম, যে সকালে তো যাওয়ার সময় হবে না। তো যাই হোক, সকালবেলায় উঠে আগে অনেক এঁঠো বাসন ছিল, তো সেই এঁঠো বাসনগুলোই আগে মেজে নিয়েছিলাম। তার আগে না ঘরটা মুছে বাসি ঘরটা মুছে স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে ওই বাসনও মেজে রেখেছিলাম তার মধ্যে। তো স্নান করে উঠে মাথাটা আঁচড়ে এই বাসনগুলো ঘরে রাখলাম তুলে, কারণ ওই হাওয়া দিলে না আবার ওই বাসনগুলোতে ধুলো পড়ে যাবে। তো যাই হোক, সকালবেলা উঠে খিদে পাই, তো একটু চা করার আর সময় হয়নি আজকে। 2-3টে বিস্কুট খেয়েই কাজে লেগে পড়েছিলাম। আর এই দেখো, রেশন থেকে না চাল দিয়েছে। তো তোমরা কে রেশনের চাল খাও কি না আমি জানি না, তবে আমরা খাই, এতে কোনো লজ্জার বিষয় নয়। আর একটা কথা, আমরা কিন্তু মাসুরি চালও খাই, আবার সরু চালও খাই, সব রকমই খাই। যখন যেরকম সামর্থ্য হয় তখন সেই মাসে বলি সেরকম চাল আনতে। তো বেশিরভাগ সময়ই আমরা মাসুরির চালটাই আনি, ওই কারণে রেশনের চাল খেতে আমাদের আর অসুবিধা হয় না। হয়তো অনেকেই খাও না। তো যাই হোক, এবারে রেশনের চালটা খুব ভালো দিয়েছে, একদম ফ্রেশ সাদা, একটাও নোংরা নেই। তো যেবার রেশনের চাল একটু নোংরা আসে আমি ওই চাল নিতে টেলে নিয়ে খেতে হয় আর কি। তো যাই হোক, এই যে অনেক দিন ধরে চালের গুঁড়োটা আমার রান্নাঘরে পড়েছিল, গতকালকে চালের গুঁড়ো বের করতে গিয়ে দেখলাম যে একটু কেমন কেমন হয়ে গেছে। ভাবলাম একটু রোদ দূরে দিয়ে দেখি খাওয়া যায় কি না। আর ওই যে আমার ঘরের সামনে ব্যালকনিতে, ওখানে তোমাদের দেখিয়েছিলাম 2টো ওল গাছ লাগিয়েছিল, তো সেই ওখান থেকে 2টো ওলের ডাঁটা আর ছাদের উপরে কিছু ছোটো ছোটো ওলের ডাঁটা বেরিয়েছিল, সেই ওলের ডাঁটাগুলো আজকে কেটেছে আমার শাশুড়ি। তো কেটে এনে রেখে দিয়েছে। তো বলছে আজ এই যে নারকেল দিয়ে ওলের ডাঁটা রান্না করতে। আমি বললাম একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু বাজারে চিংড়ি মাছ পাইনি, জানো, বেশ কিছুদিন ধরে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না, জানি না কেন। তো আজ ওই নারকেল দিয়ে ওলের ডাঁটাটা রান্না করেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা ওলের ডাঁটা কে কেমন করে রান্না করো সেটা কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ। তো আমি আজকে আমার মার কাছে ফোন করেছিলাম, মা বলল কি, আমি না ওলের ডাঁটা তারপরে ঘ্যাটকোল এইসব খুব একটা রান্না করতে পারি না। সবসময় মার কাছ থেকেই ফোন করে নিয়ে আমি রান্না করি, যে রান্নাগুলো আমি পারি না আর কি। তো আমি না, সত্যি কথা বলতে, আমি তেমন ভালো রান্নাবান্না আমি পারি না। তো যাই হোক, সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে শাশুড়ির কাছ থেকে কিন্তু রান্না শেখে, ঠাকুমার কাছ থেকে রান্না শেখে। যাই হোক, আমার ভাগ্যে সেই ব্যাপারটা নেই। আমার শাশুড়ি খুব একটা রান্নাবান্না করতে জানতো না, জানেই না বলতে গেলে, ঠিক আছে। কী দিয়ে কী করতে হয় না করতে হয় রান্নাবান্নার ব্যাপারে সেরকম একটা কিছু জানে না। আর সেই থেকে উনি পারে না বলেও
বলে আমারও আর কিছু শেখা হয়নি। মার কাছ থেকে শিখে শিখে মানে এখন যেটুকু যা করি মার কাছ থেকেই শিখেছি বিয়ের পরে আর কি। তো দুপুরে তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া সেরেছিলাম, সেরে 4টের মধ্যে নার্সারিতে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। আর হ্যাঁ, আমি যে নার্সারিতে গেছিলাম বা সেখানে নার্সারি যে কতটা বড় তোমাদের পরে একদিন ভিডিওতে আমি দেখাবো, আজ দেখাতে পারলাম না কারণ আমার হাজব্যান্ড ভিডিও করতে ভীষণ লজ্জা পায় আর ও ক্যামেরার সামনে কখনো আসতে চায় না। যাই হোক, এখনও তো সফল হয়নি, হয়তো ওই কারণেই লজ্জা পায় একটু। তো পরে আর একবার নার্সারিতে যাব, আরও কিছু গাছ কেনার আমার আছে। তো আজ অল্প মানে 500 টাকার মধ্যেই এই এতগুলো গাছ কিনেছি। এতগুলো গাছ টোটাল নিয়েছে 500 টাকা। তো যেহেতু আমার কাছে আর যাতায়াত খরচা ছাড়া আর বেশি কিছু পয়সা ছিল না বলে আমি আর কিছু কিনিনি। আর একটা কথা, শুধু কিনলেই তো হবে না, এগুলো মেনটেন করতে হবে যে গাছগুলো আমার ঘরে ভালো শ্যুট করছে কিনা। সবার হাতে কিন্তু গাছ শ্যুট করে না, সবার ঘরে গাছ ঠিক মানে হেলদি চেহারা হয় না, এই কারণে আমি বেশি নিইনি। 500 টাকায় আজকে গাছ কিনেছি। তো যদি আমার ইনডোর প্ল্যান্টগুলো ভালো হয়, আমি পরবর্তীতে আরও অনেক গাছ কিনবো, ইচ্ছা আছে। তখন তোমাদেরকে আমি সেই আমাদের এখানকার যে নার্সারি সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর অনেক বড় নার্সারি। তো নার্সারি মানে জানো যে এমন কোনো গাছ নেই যে নার্সারিতে হয় না। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এইটুখানি। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর আমি যে গাছগুলো কিনেছি সেটাও কেমন হয়েছে তোমরা জানিও। যদি কিছু ভুল হয় সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো, কিচ্ছু মনে করবো না।